রিসেন্টলি একটি ইন্টারভিউতে আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল তিনি বলেছেন যে এইভাবে যদি সিনেমা পাইরেসি হতে থাকে তাহলে তিনি আর বড় বাজেটের ফিল্ম করবেন না। মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করা খুব চ্যালেঞ্জিং হয়ে উঠছে, কেননা মেগাস্টার শাকিব খানের ছবিগুলোই তো সত্যি প্রকৃত অর্থেই মেগাস্টার শাকিব খানের ছবিগুলোই পাইরেসি হচ্ছে। আপনারা ভেবে দেখুন, তার মানে এমন একটি দল বা এমন একটি চক্র যারা এই পাইরেসিটার সঙ্গে যুক্ত, যারা কেবলমাত্র মেগাস্টার শাকিব খানের ক্ষতিটাই করতে চাইছে। তারা যদি আসলেই বাংলা সিনেমার ক্ষতি করতে চাইতো তাহলে এইবার ঈদে, গত ঈদে মানে রোজার ঈদে, কুরবানি ঈদে আরও তো এতগুলো সিনেমা বেরোলো, কই সেগুলো তো আমরা এইচডি কোয়ালিটিতে পাইরেট হতে দেখলাম না। শুধুমাত্র বরবাদ এবং তাণ্ডবের সঙ্গেই সেম ঘটনাটা কেন ঘটলো? হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি একটি ইন্টারভিউ দেখলাম যেখানে শাহরিয়ার শাকিল বলছেন যে এইভাবে যদি পাইরেসি হতে থাকে তাহলে বড় বাজেটের ফিল্ম আমি আর বানাবো না, এবং এই ইন্টারভিউটি এসেছে যমুনা টিভির তরফ থেকে। এখন কথাটা হচ্ছে, উনি তো একেবারে ঠিক বলেছেন, একেবারেই ঠিক বলেছেন। আর ওনার একটা গেস্টার আমার খুব ভালো লেগেছে, উনি এই কথাটা বলতে গিয়ে উনি বরবাদের কথাটা তুলেছেন যে বরবাদের সময়ও এই একইভাবে বরবাদ পাইরেট হয়েছিল। সেই সময় বরবাদ টিম তারা বিভিন্ন মামলা করেছিল, তারা প্রশাসনের কাছে গিয়েছিল, কিন্তু সেভাবে কোনো সদুত্তর আসেনি। সেভাবে কি সত্যি আমরা কোনো সুরাহা পেলাম? যদি আজকে সেই মোমেন্টেই আমরা সুরাহাটা পেতাম, এই যে আজকের ডেটে দাঁড়িয়ে একের পর এক অ্যারেস্ট হচ্ছে, যদি বরবাদের সময়তেই প্রশাসন অনেকটা দায়িত্ব নিয়ে এই ব্যাপারটা করে দিতেন তাহলে আজকে তাণ্ডবকে এই ক্ষতিটার মুখে পড়তে হতো না। তাহলে আগে বরবাদের বেলাতে ব্যাপারটাকে সিরিয়াসলি হয়তো বা নেওয়া হলো না, তাণ্ডবকে যতটা সিরিয়াসলি নেওয়া হয়েছে বরবাদকে ততটা সিরিয়াসলি নেওয়া হয়নি। তাই জন্যই বরবাদের সময় ব্যাপারটাকে আমরা এভাবে এগোতে দেখলাম না, পাইরেসি এভাবে রোখা গেল না। কিন্তু তাণ্ডবের ক্ষেত্রে যেটাই হোক ভালো হয়েছে যে আলটিমেটলি এই যে অ্যারেস্ট হচ্ছে, এই যে ব্যাপারগুলো উঠে আসছে, এখান থেকে শিক্ষা পাবে এই যে চক্রটা যারা কাজ চালাচ্ছে, যারা এটা হয়তো বা ডিসাইড করেই রেখেছিল যে শুধু তাণ্ডব এবং বরবাদই নয়, যতবার মেগাস্টার শাকিব খানের ছবি আসবে ততবার তারা এই সেম জিনিসটাই করবে। তারা কিন্তু একটা শিক্ষা পেয়েছে, শিক্ষা পাওয়া উচিত, মনুষ্যজাত হয়ে থাকলে শিক্ষা পাবে। আর এরপরেও যদি মনে করে যে অ্যারেস্ট হয়েছে তো ঠিক আছে, চলো পাশ দিয়ে আরও একটা বড় একটা গজিয়ে উঠলো যে ওরা গেছে, যাক আমরা আবার নতুন করে শুরু করি, তাহলে এই চক্র কিন্তু নিশ্চিহ্ন হতে বেশি সময় লাগবে না। কারণ অলরেডি বেশ ভালোভাবে তদন্ত শুরু করা হয়ে গেছে কিন্তু, যে কোথা থেকে হচ্ছে কি হচ্ছে। হ্যাঁ, চাওয়া থাকবে শুধু একটাই, কোনো সাধারণ নির্দোষ কেউ যেন হয়রানি না হন। যদি ধরতেই হয় মেন মাথাকে ধরুন, কোথা থেকে হচ্ছে সেটা ধরুন, কেন হলো সেটা ধরুন, এইগুলো দরকার আছে। বোঝাতে পারছি তো আমি কি বললাম? এই যে 3 জন অ্যারেস্ট হয়েছে এটা খুবই পজিটিভ একটা দিক। পাইরেসি রোখার জন্য এরকমই হতে হবে, জাস্ট এরকমই হতে হবে। তো আমরা আশা রাখবো ইন ফিউচার মেগাস্টারের কোনো সিনেমার সঙ্গে আর এই সেম জিনিস ঘটবে না। আর শাহরিয়ার শাকিলের একটা জিনিস ভীষণই ভালো লাগলো যে তিনি কিন্তু চাইলে শুধু তার নিজের সিনেমাটা নিয়েই কথা বলতে পারতেন, তিনি কিন্তু বরবাদ নিয়েও কথা বললেন, কারণ তিনি এটা ফিল করেছেন যে তিনি আজকে যে লোকসানের মুখটা দেখেছেন, এই সেম লোকসানের মুখটা কিন্তু সেই সময় বরবাদের প্রযোজকও দেখেছিল। তো তিনি সেই জায়গাটা থেকে একজন প্রডিউসার হয়ে অন্য একজন প্রডিউসারের ব্যথাটা বুঝতে পেরেছেন যে তার মানসিক অবস্থাটা সেই সময় কি হয়েছিল। আমার মনে হয় যদি এরকম হতো না, সেই সময় এই যে যারা খুব কি বলবো পাওয়ারফুল প্রডিউসার আছে বাংলাদেশে, তারা যদি একটু একজোট হয়ে যেত না বরবাদের সময়তেই, যে বরবাদের সঙ্গে এটা হয়েছে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি, তখন যদি একটুখানি এনারা ভাবতেন যে এরপরেই তো আমাদের ছবিটাও আসছে, যদি আমরা বরবাদের সঙ্গে, যদি এই প্রডিউসারের সঙ্গে আমরা সম্মিলিত হয়ে ব্যাপারটাকে একটু দেখি, যদি বরবাদের পাইরেসিটাকে এইভাবে রুখে দেওয়া যেত বা সেই সময় যদি অ্যারেস্ট হয়ে যেত এই যারা হোতারা ছিল আর কি, তাহলে আজকে সেম জিনিসটা কিন্তু তাণ্ডবের ক্ষেত্রে হতো না। যদি কোনো আলাদা টিমও করে থাকে, যদি কোনো আলাদা মানুষও এই জিনিসটা করে থাকে, সেক্ষেত্রেও কিন্তু তারা ভয় পেত যে বরবাদকে আমরা এই অবস্থা করেছি, এরপরে তাণ্ডবকে করব, তাহলে আমাদের পরিণতি আরও ভয়ঙ্কর হতে পারে। তো এটা একটা আফসোসের জায়গা থাকলো যে বরবাদ ওরকম হয়ে যাওয়ার পরেই যদি সেখান থেকে শিক্ষাটা নেওয়া যেত বা সেই ব্যাপারটা যদি সেভাবে দেখা যেত, আইনের আয়তায় যদি আনা যেত, তাহলে কিন্তু তাণ্ডবের ক্ষেত্রে সেম জিনিসটা হতো না। যাই হোক, হয়ে গেছে, এখন তো আর কিছু করার নেই।
এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এরা শাস্তি পাচ্ছে, এদের অ্যারেস্ট হচ্ছে এরা, আর ইন ফিউচার আর সেম জিনিস হবে না, এটা আমরা আশা রাখবো। এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমরা অবশ্যই চাইবো মেগাস্টার শাকিব খান যতবার আসবেন বড় বাজেট নিয়েই আসুন, বড় বাজেটের সিনেমাতেই আসুন। কেননা আজকের ডেটে দাঁড়িয়ে মেগাস্টার শাকিব খান স্পেশালি ঈদে যদি রিলিজ হয় সেই ছবির বাজেট 8 কোটি 10 কোটির নিচে হলে গ্র্যান্ডারই মেলাতে পারবে না, জাস্ট মেলাতে পারবে না। বরবাদ যা দেখিয়ে দিয়েছে না, মানুষের চোখটাকে খুলিয়ে দিয়েছে যে বাংলাদেশে দাঁড়িয়ে এই ছবি বানানো সম্ভব। সো এটাই বলবো। আর বড় বাজেটের ছবি তখনই নির্মাণ হবে যখন এই পাইরেসিকে একদম নির্মূল করা যাবে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।